ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد ধন্যহে মা আমিনা ধন্য তোমার জীবন তোমার কোলে জন্ম নিলেন প্রিয় নবী দুজাহান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলাম বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले अना मिले मुहम्मद मिले यानी वो शहीद जिसे
আল্লাহ মিলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস-সাকালাইন والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী মধ্যম সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইজাম, অত্র এলাকার সর্বস্তরের মুসলিম ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার অসংখ্য বান্দা থেকে বাছাই করে, দয়া করে, মায়া করে আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেক বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যার কারণে আমরা ধন্য হয়েছি এবং গর্ববোধ করতে পারছি। আমরা এই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, সেই রসুলের উপরে অন্তর থেকে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 15ই জিলকদ 1445 হিজরি, 10ই জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 24শে মে 2024 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 5টা 10 মিনিটে, দুপুর হয়েছে 11টা 46 মিনিটে, জোহর হয়েছে 11টা 52 মিনিটে এবং আজকে সূর্যাস্ত যাবে 6টা 33 মিনিটে। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের জুমার আলোচনার বিষয় পূর্বের আলোচনার বিষয়ই ধারাবাহিকভাবে আমরা পর্দার উপরে আলোচনা করছিলাম। অবশিষ্টাংশ আল্লাহ যদি তৌফিক দেন যতটুকু পারি বলার চেষ্টা করব। আমরা প্রত্যেকে শুনবো, আল্লাহর কাছে বলার এবং শোনার তৌফিক কামনা করছি, প্রত্যেকে বলি আমিন। সম্মানিত হাজিরিন, প্রাচীন যুগে আরবের লোকেরা নির্দ্বিধায়, কোনো বিনা বাধায় একে অপরের ঘরে প্রবেশ করে দিত, কোনো অনুভূতির তোয়াক্কা করত না। কারোর সাথে যদি দেখা করতে চাইতো তার অন্তর্মহলে পুরাই চলে যেত। এটা কি ভালো কথা? এই ভালো কাজটা আরবের ছিল না। কারো কাছ থেকে কেউ অনুমতি না নিয়ে তার গোপন গৃহে পর্যন্ত মানুষ চলে যেত। জাহেলি যুগের এই রীতিনীতি অত্যন্ত ক্ষতির কারণ হয়েছিল সে সময়ে। এর ফলে অনেক সময় বহু অনৈতিক কর্মকাণ্ড সেখানে সূচিত হয়েছে এবং এগুলো দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পেরেশান হয়ে গেলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার গৃহে অনেক লোক আসে ভালো মন্দ, কিন্তু আপনার গৃহের মধ্যে আপনার স্ত্রীরা আছেন। যদি আপনি তাদেরকে পর্দা করার হুকুম দিতেন, যারা আসে তাদেরকে যদি পর্দার হুকুম দিতেন, আপনার স্ত্রীদেরকে যদি পর্দার হুকুম দিতেন, তাহলে কোনো পেতনাই ঘটতো না এবং প্রত্যেকে আলাদা থাকতে পারত, পর্দা করতে পারত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আইন রচনার ক্ষেত্রে তিনি কিন্তু স্বাধীন ছিলেন না, ঠিক কিনা? আইন রচনা করতেন তিনি আল্লাহর পক্ষ থেকে, যা আদিষ্ট হতেন তাই, ঠিক কিনা? তিনি নিজের থেকে কোনো কথা বলতেন না, কোনো আইন রচনা করতেন না। তাই তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারার অপেক্ষায় রইলেন। শেষ পর্যন্ত
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দার হুকুম নাজিল করলেন। আল্লাহ তাআলা নাজিল করলেন যে মুহররম ছাড়া অন্য কোনো পুরুষ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে প্রবেশ না করে। এই আয়াত নাজিল হল। আর মহিলাদের কাছে যার কোনো কিছুর প্রয়োজন হবে সে যেন পর্দার আড়াল থেকেই তার প্রয়োজনীয়তা মেটায়, অর্থাৎ চায় অথবা কোনো কিছুর প্রয়োজন হলে সেই কথা সেই পর্দার বাহির থেকে বলবে, পর্দার আড়াল থেকে বলবে। এই হুকুমের পর পবিত্র স্ত্রীদের গৃহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যবস্থা করলেন, পর্দা ঝুলিয়ে দিলেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহই ছিল সকল মুসলিমের জন্য আদর্শ গৃহ, ঠিক কিনা? আমাদের জন্য আদর্শকে, আমাদের আদর্শকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নারীদের আদর্শ কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, ঠিক কিনা? বিবিগণ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিধিবিধান আল্লাহর তরফ থেকে আমাদের জন্য এনেছেন এগুলোই সকল নারী পুরুষের জন্য আদর্শ। তাই সকল মুসলিমের গৃহের দরজার উপর পর্দা ঝুলিয়ে দেওয়া হয়। আরও বলা হয় যে কোনো বন্ধু বা আত্মীয় স্বজন হলেও বিনা অনুমতিতে যেন কেউ গৃহে প্রবেশ না করতে পারে। এই আয়াতগুলো নাজিল হয়ে পর্দার বিধান আমাদের কাছে আসে। পর্দার উদ্দেশ্য কি? পর্দার উদ্দেশ্যটা কি? পর্দার উদ্দেশ্য হলো নারী পুরুষ তাদের উভয়ের চরিত্রকে পবিত্র করা। কি করা? পবিত্র করা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 53 নং আয়াতে বলেছেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহ তাআলা বলেছেন এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য, অর্থাৎ ওই সমস্ত মহিলাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতম উপায়। কোনটা? পর্দা। এটি পর্দা গ্রহণ করা, পর্দা মানা, এটা প্রত্যেকের জন্য পবিত্র জিনিস। নারীরা ঘরের দরজা জানালায় পর্দা ঝুলিয়ে রাখবে, পর্দা ঝুলিয়ে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক একই আয়াতে সূরা আহজাবে উল্লেখ করেছেন। আহজাব এবং সূরা নূর এই দুইটাতে বেশিরভাগই পর্দার আলোচনা আছে। আমরা যদি এগুলো বেশি বেশি পড়ি তাহলে আমরা অধিকতর জ্ঞান লাভ করব পর্দা সম্পর্কে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ফরজ, এগুলোর সাথে পর্দাও ফরজ। পর্দাও কি? ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, নারীদের জন্য সবচেয়ে উত্তম কি জিনিস তোমরা কি জানো? তখন সাহাবারা কোনো উত্তর দিলেন না, অর্থাৎ তারা জানেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে নারীদের জন্য সবচেয়ে উত্তম কি? তখন তিনি জবাব দিলেন যে পর পুরুষকে দেখা না দেয়া, পর পুরুষকে দেখা না দেয়া, এটি হচ্ছে নারীদের জন্য সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজিকে বললেন যে ফাতিমা আমাকে বলেছে যে নারীদের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে বেগানা কোনো পুরুষকে দেখা না দেয়া। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিমা সত্যই বলেছে, ফাতিমা আমার মতোই। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাকে সায় দিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাকে। তাহলে নারীদের জন্য সবচেয়ে উত্তম কি? পর্দা। এটা নারীরা গ্রহণ করবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাবিন। তোমরা যখন
নবীর স্ত্রীদের কাছ থেকে কোনো কিছু চাইবে তখন তোমরা পর্দার আড়াল থেকে চাইবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণও আমাদের জন্য আদর্শ। সুতরাং আমাদের দেশের মা বোনদেরকে বলবো, আপনারা এই কথাগুলো শুনে রাখুন। যা কিছু চাইবেন পর্দার আড়াল থেকেই চাইবেন এবং পর্দাকে ফরজ মনে করবেন এবং পর্দাই আপনার জন্য উত্তম মনে করবেন। রাস্তায় বের হওয়ার সময় সম্পূর্ণ শরীর ঢেকে রাখতে হবে, সম্পূর্ণ শরীর ঢেকে রাখতে হবে রাস্তায় বের হওয়ার সময়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 59 নং আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল আপনি বলুন, লিআজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে, কাদেরকে? আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা আপনার কন্যা সন্তানদেরকে, ওয়া নিসাইল মুমিনিনা সারা পৃথিবীর সমস্ত মুমিনা নারীদেরকে আপনি বলে দেন, আলাইহিন্না মিন জালাবিহিন্না ইউদনিহিন্না তারা যেন ঢেকে দেয়, তারা যেন নিজেদেরকে ঢেকে রাখে, আলাইহিন্না মিন জালাবিবিহিন্না বড় চাদর দ্বারা। কি দ্বারা? বড় চাদর দ্বারা তারা যেন নিজেদেরকে ঢেকে দেয়, যেন বড় চাদর তাদের গায়ের উপরে তারা যেন ঝুলিয়ে দেয়। এখানে আয়াতের পরিষ্কার অর্থ হচ্ছে নারীরা যেন নিজেদের চাদরকে ভালোভাবে জড়িয়ে নেয়, আর একটি অংশ তারা যেন তাদের শরীরের সামনের দিকে ঝুলিয়ে দেয়। ওড়না, যেটা আমরা গত জুমায় এটা একটু বলার চেষ্টা করেছিলাম, সামনের দিকে তারা বাকি অংশটুকু ঝুলিয়ে দিবে। এই জালাবিবিহিন্না জিলবাব বলতে আমি বলেছিলাম যে গাঢ় এবং বুক এই দুইটা ঢাকার জন্য যে ওড়না বা গোমটা, যে ওড়না বা গোমটা শাড়ির আঁচড় দিয়ে অথবা বড় চাদর দিয়ে যেটা ঢেকে রাখা যায়। আল্লাহ মহিলাদেরকে হুকুম দিয়েছেন যে যখন তারা কোনো কাজে ঘরের বাহিরে বের হবে তখন তাদের চাদরের একটি অংশ নিজেদের উপর দিয়ে তারা ঝুলিয়ে বের হবে। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাতে করে নিজেদের বক্ষদেশ, নিজেদের গলা, নিজেদের চুল ও মুখ ঢাকা পড়ে যায় এবং রাস্তা চেনার জন্য শুধুমাত্র তাদের চোখ খোলা থাকবে। কি খোলা থাকবে? চোখগুলো খোলা থাকবে। এই আয়াতটিতে যুবতী মেয়েদের চেহারা অপরিচিত পুরুষদের থেকে লুকিয়ে রাখার হুকুম দেয়া হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে লোকেরা যেন জানতে পারে যে এরা দুশ্চরিত্রা নারী নয়। তাদেরকে যদি কোনো প্রপোজাল দেয়া হয়, তাদেরকে যদি কোনো প্রস্তাব দেয়া হয়, তারা প্রত্যাখ্যান করবে। তারা নিজেদেরকে ডেকে রেখেছে মানে তারা সচ্চরিত্রবান, ঠিক কিনা? এই জন্য তাদেরকে কুচরিত্রবান হিসেবে কেউ গ্রহণ করবে না। এই জন্য তাদেরকে কেউ কুপ্রস্তাবও দেবে না, কোনো ফাহেসা প্রস্তাবও দেবে না। সুতরাং তারা সেই ফাহেসা বা অশ্লীল কাজ থেকে তারা বেঁচে যাবে, অশ্লীল কথা থেকে বেঁচে যাবে এবং ইফটিজিং থেকে তারা বেঁচে যাবে, ঠিক কিনা? আমাদের বর্তমান সমাজের কি অবস্থা? বর্তমান সমাজে এই কোরআন যা বলেছে, উল্লেখ করেছে, এটা যদি মেনে চলা হয় আমাদের কোনো ইফটিজিং থাকবে? থাকবে? থাকবে না। এভাবে প্রত্যেক মেয়েটি যদি পর্দানশীল হয়ে যায়, কেউ যদি কারো কাছ থেকে, কোনো নারীর কাছ থেকে যদি কোনো জেনা করার আশা করতে না পারে, তাহলে সে বেঁচে যাবে ইহকালে এবং পরকালে লাঞ্ছনা, গঞ্ছনা, অবমাননা থেকে, ঠিক কিনা? ইহকালে লাঞ্ছনা হচ্ছে কিনা? হচ্ছে। হচ্ছে কিনা? তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে পর্দা অত্যন্ত জরুরি, ঠিক কিনা? এটা বেশি জরুরি আমাদের জন্য, কারণ এই পর্দাই সমাজ ধ্বংস করছে, বেপর্দা সমাজকে ধ্বংস করছে। চাদরটি কেমন হবে?
চাদরটি কেমন হবে? চাকচিক্যময়, যাহা গায়ে দিলে আরো আকর্ষণ বেড়ে যায় সেরকম? কেমন? চাদরটা হবে সাদামাটা। কেমন? সাদামাটা। এই সাদামাটা চাদর পরবে। আর যেটা দৃষ্টিনন্দন, নকশাদার এবং উন্নত মানের, এগুলো পরা যাবে না। এগুলো পরা যাবে না। যদি এগুলো পরে তাহলে আকর্ষণ বেড়ে যায়, যার ফলে জেনার দিকে আগায় বেশি। ঠিক কিনা? ঠিক। তারপর আল্লাহ তাআলা নিজে এই হুকুমের কারণ বর্ণনা করে দিয়েছেন যে এটি এমন একটি মর্মান সর্বাধিক উপযোগী পদ্ধতি যা থেকে মুসলিম মহিলাদেরকে চিনে নেওয়া যায় এবং তারা সম্পূর্ণ রকমের ফাহেসা কাজ থেকে তারা বেঁচে যায়, যুবকদের উত্তপ্ত অবস্থা থেকে তারা বেঁচে যায়, অশ্লীল প্রস্তাব থেকে তারা বেঁচে যায়। এই পর্দার কারণে যায় কিনা? যায়। এখন তো আমাদের দেশে নারীরা বাসর রাতের কনে সেজে বের হয় ঘর থেকে। ঠিক কিনা? ঠিক কিনা? আমি ভুল বলছি নাকি বেয়াদবি মাফ করবেন? তাদের কি পরিমাণ শ্বাস তারা ব্যবহার করে, সাজতে লাগে 1 ঘন্টা 1/2 ঘন্টা বড় আয়নার সামনে গিয়ে। মাফ করবেন বেয়াদবি, এগুলো করবেন না। এগুলো করলে দর্শকদের লালসার শিকার হবেন। কারণ এদেশে 100% নারী পুরুষ কেউ ইসলামাইজ হয়নি। ঠিক না? ইসলাম প্রত্যেকের ভিতরে পরিপূর্ণভাবে আসেনি, কিন্তু সকলেই জানি আমরা ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, এই কথা সবাই জানি। ইসলামে সব আছে, কোরআনে নাই এমন কিছু আসেনি। কিন্তু আমরা পরিচয় দিচ্ছি মুসলমান, কিন্তু আমরা 100% ইসলামাইজ হতে পারি, যার কারণে আমাদের সমাজ অত্যন্ত নিকৃষ্টভাবে এগুচ্ছে সামনের দিকে। বাহিরে বের হওয়ার আগে যেসব মেয়েরা সাজগোজ করে পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করতে চায়, আবার যদি তারা পুরুষদেরকে দোষারোপ করে কিনা, বেশি নিজেরা সাজগোজ দিয়ে বের হয় আর পুরুষেরা যদি কিছু বলে আর ওই পুরুষের বিচার হয়, এটা কি প্রতারণা নয়? প্রতারণা কিনা পুরুষদের প্রতি? সুতরাং পুরুষদেরকেও সাবধান, নারীদেরকেও সাবধানতা অবলম্বন করতে হবে। এই জন্য এইসব জানার পরেও যারা পর্দার বিরুদ্ধে আচরণ করবে সে নিশ্চিত কোরআন বিরোধী। সে কি কোরআন বিরোধী কাজ করছে, এবং অথবা সে কোরআনের নির্দেশনাকে ভুল মনে করছে বা ভুল প্রমাণ করতে চায়। নাউজুবিল্লাহ। সে হয়তো কোরআন বিরোধিতা করছে, নতুবা কোরআনের বিধানকে সে ভুল প্রমাণিত করতে চায়। আল্লাহর এই বিধান জানার পর যারা নিজেদেরকে সংশোধন করে নেবে, আশা করা যায় আল্লাহ তাদেরকে তাদের অতীতের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আর যারা কোরআনের সীমা লঙ্ঘন করছে, তারা নিজেদেরকে নিজেরাই জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিচ্ছে। জাহান্নামের আগুনটা কেমন হবে? ওই জাহান্নামের আগুন তো জ্বলবে, শরীরের উপর দিয়ে জ্বলসিয়ে যাবে না, তাদের ভিতরের অন্তরগুলো, কলিজাগুলো আস্তে আস্তে মুথুরে মুথুরে জ্বলবে। নাউজুবিল্লাহ। ভিতরে জ্বালিয়ে ফেলবে। যেদিন তাদের চেহারা আগুনে যখন উলট পালট করা হবে এই বেপরদার কারণে, আগুনের মধ্যে যেদিন উলট পালট করা হবে, আগুনটা কেমন, কি রকম আগুন? জাহান্নামের আগুন যেখানে জ্বালানো হয়েছে তার থেকে 500 বছরের রাস্তা পর্যন্ত দূরত্বে সব কিছুকে জ্বালিয়ে ছাই করে দিবে। ওখানে আগুন যাবে না, আগুনের বাষ্প গিয়ে ছাই করে দিবে। আবার ওই অবস্থায় না, তাকে আগুনের মধ্যে এনে উলট পালট করা হবে, সেক দেওয়া হবে। এই বেপরদা যারা, তাদেরকে যদি আমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করতাম, আফসোস আমাদের
সমস্ত আফসোস থেকে আমরা বাঁচতাম এবং পরকালীন শাস্তি থেকে আমরা বেঁচে যেতাম যদি আমরা প্রত্যেকেই পর্দার সাথে থাকতাম। সম্মানিত হাজিরিন, প্রিয় মা ও বোনেরা, পর্দার বিষয়ে অত্যন্ত সতর্ক হবেন, এমনভাবে চলাফেরা করবেন যাতে আপনার সৌন্দর্য বেরিয়ে না যায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 31 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়া'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউদরিবনা রিজলিহিন্না, তোমাদের পাগুলোকে তোমরা সজোরে আঘাত করো না সামনের দিকে। ওয়ালা ইউদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, তোমরা যেন তোমাদের সৌন্দর্য বাহিরে প্রকাশ হওয়ার জন্য তোমাদের সৌন্দর্য বেরিয়ে পড়ে, অন্যজন দেখে, এজন্য তোমরা তোমাদের পাগুলোকে সামনের দিকে সজোরে পদক্ষেপ নেবে না, বাড়াবে না। ওয়া তুবু ইলাল্লাহি জামিআ, হে মুমিনগণ তোমরা সকলে আল্লাহর দিকে ফিরে আসো। ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সকলে আল্লাহর দিকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। তাহলে সফল কাম হতে হলে কার দিকে ফিরে আসতে হবে? কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের ঘরে আমাদের সন্তানেরা আছে, আছে না? আছে। সন্তানের ঘরে আমরা কিভাবে প্রবেশ করব সেটা ইসলাম বলেছে? বলেছে কিনা? বলেছে। সন্তানের ঘরে প্রবেশ করতেও বিধান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 59 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াইযা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা ফালইস্তাযিনু কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি ওয়াল্লাহু আলীমুন হাকীম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা, তোমাদের সন্তান সন্ততিরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ফালইস্তাযিনু, তারা যেন অনুমতি নেয়। তারা যেন কি? অনুমতি নেয়, অনুমতি চায়। কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তী লোকেরা যেভাবে অনুমতি চাইত সেভাবে তারা যেন অনুমতি ছাড়া প্রবেশ করে না, ওভাবেই অনুমতি নিয়ে যেন ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করার সময় কিছু নিয়ম কানুন আছে, আছে কিনা? কি নিয়ম কানুন আছে আমরা জানি কিনা? সালাম দেয়া, কি করা? জোরে যদি সালাম দেয় ঘরের মধ্যে সবাই জানবে কিনা কেউ আসছে? আসছে এই কথা জানবে? তাহলে আমরা সালাম প্রচলন আমাদের মধ্যে কমে গেছে, কম, এখন আমরা বাড়াবো ইনশাল্লাহ। এরপরে অনুমতি চাওয়া, যদি গৃহের অভ্যন্তরে যদি আশঙ্কা থাকে যে কেউ ঘুমাচ্ছে অথবা তার সতর দেখা যাবে বা অন্য কোনো সমস্যা থাকতে পারে, তখন সেখানে কারো অনুমতি ছাড়া কি ঢোকা যাবে? যাবে না। সেটি সেই সন্তানের ঘর হোক আর সন্তানরা পিতার ঘর হোক, পিতার রুম হোক, অনুমতি ছাড়া ঢোকা যাবে না। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে
সব সময় যে অনুমতির বিষয়টা স্মরণ রাখা, কি করা? স্মরণ রাখা। এই পর্দা যদি কেউ না করে সেটার পরিণাম কি? পরিণাম আছে না? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 19 নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, নিশ্চয় যারা পছন্দ করে, কি করে? পছন্দ করে, ভালোবাসে। কি ভালোবাসে? আন তাশিআল ফাহিশাতা বিল্লাযীনা আমানু, ইমানদারদের মধ্যে বেবিচার ছড়িয়ে পড়ুক। ইমানদারের মধ্যে কি ছড়িয়ে পড়ুক? বেবিচার ছড়িয়ে পড়ুক। তাদের মধ্যে ফাহিশা কাজ ছড়িয়ে পড়ুক। এই কথাগুলো যারা ভালোবাসে, এই কাজকে যারা পছন্দ করে, আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠোর আযাব রয়েছে। কি রয়েছে? কঠোর আযাব রয়েছে। কোথায় কোথায় আছে? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আছে, দুনিয়াতেও লাঞ্ছনা আছে। আছে কিনা? দুনিয়ার লাঞ্ছনাটা দেখেন। আপনি যদি বেপরদা কাউকে কেউ দেখে, তাহলে শয়তান এখানে এসে ইন্টারফেয়ার করে। কি করে? শয়তান এসে ঢুকে যায়, ইন্টারফেয়ার করে। শয়তান ওই বেপরদাটাকে চোখের মধ্যে বেশি সৌন্দর্য সৃষ্টি করে দেয়, যার ফলে ঈমান ধরে রাখা তখন কঠিন হয়ে যায় অনেকের। দুর্বল ঈমানদার যারা, তাদের ঈমানও ধরে রাখা তখন কঠিন হয়ে যায়। ওই নারীর প্রতি ইফটিজিং বা অ্যাসিড নিক্ষেপ সহ আরো জঘন্য অনেক কিছু হয় কিনা? হয়। এটা দুনিয়ার জন্য জিল্লত। দুনিয়ার জন্য কি? জিল্লত। এরপরে আখিরাতে তো শাস্তি আছেই। আল্লাহ তাদেরকে আখিরাতে কঠিন শাস্তি দেবেন। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না, অর্থাৎ আমরা যা জানি না, আল্লাহ তাআলা সব কিছু জানেন। তিনি সব কিছুর খবর রাখেন, তার কাছে সব কিছুর খবর রয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথা বলেছেন তার সুর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال المرأة عورة فإذا فرجت استشرفها الشيطان। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন তিনি? আল মারাআতু আওরাতুন, মহিলারা হলো পর্দায় থাকার বস্তু। মহিলারা কিসের বস্তু? পর্দায় থাকার বস্তু। পর্দায় থাকবে তারা, এটাই স্বাভাবিক। এটাই কি তাদের স্বাভাবিক যে কথা, সেটা হবে তারা পর্দায় থাকবে। ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, ফাইজা খারাজাত, সুতরাং তারা যখন পর্দা উপেক্ষা করে, যখন বাহিরে বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, তখন কি হয়? শয়তান তাদেরকে অন্য পুরুষের চোখে সুসজ্জিত করে দেখায়। কিভাবে দেখায়? অন্য পুরুষের চোখে তাদেরকে সুসজ্জিত করে দেখায়। ফলে ফিতনা সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? ফিতনা সৃষ্টি হয় সেখানে। সুতরাং সম্মানিত মা ও বোনেরা, আপনারা বের হওয়ার সময় পর্দা ব্যবহার করবেন। আর পর্দা ছাড়া যারা বের হয় এবং যারা বের হতে দেয়, গত জুমায় আমি বলেছি, এরা দায়ুস। এরা কি? এদের স্বামী, পিতা, বড় ভাই, যারা অভিভাবক, এরা দায়ুস। এরা কি? দায়ুস। যারা এই বেপরদাকে সমর্থন করে, এদের জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত, আমাদের পরিবার, আমাদের ছেলে মেয়ে এবং আমরা নিজেরা প্রত্যেকেই পর্দানশীল হওয়া। ঠিক কিনা? হতে পারবো তো ইনশাআল্লাহ। জীবিত বা মৃত কারো উরুর দিকে তাকানো যাবে না।
আরেকটা কথা, মানুষ মারা যায় বা জীবিত থাকে কোনো অবস্থাতেই তাদের রান মানে উরু আর কি, উরু, এই রানের দিকে তাকানো যাবে না, এটা হারাম। এটা কি? আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تبرز فخذك ولا تنظرن إلى فخذ حي ولا ميت। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? তুমি তোমার উরু খুলে রাখবে না এবং জীবিত মৃত কারো উরুর দিকে তুমি তাকাবে না। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই হাদিসটি আবু দাউদ শরীফ বর্ণনা করেছে। আমাদের তো এগুলো জ্ঞান না থাকার কারণে আমরা অনেকে হয়তো পাপ করে বসি, কিন্তু এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত। বিদ্যাদের বিষয়ে একটা কথা বলা হচ্ছে, বিদ্যাদের কেউ সাবধানতা অবলম্বন করতে হবে পর্দার ক্ষেত্রে। সূরা নূরের ৬০ নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল কাওয়াইদু মিনান নিসাই আল্লাতী লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদ'না সিয়াবাহু গায়রা মুতাবাররিজাতি বিজিনাব। এখানে বলা হয়েছে বৃদ্ধা নারী যারা কখনো বিবাহের আশা রাখে না, তাদের বিবাহ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাদের আর বিবাহ হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এটা তাদের জন্য উত্তম, তাদের জন্য উত্তম। তবে তাদের ক্ষেত্রে একটা বলা হয়েছে যে তাদের যে বড় চাদর আছে, গরম বা কোনো কারণে তারা সেটা খুলে ফেলতে পারবে, তারা সেটা খুলতে পারবে, তবে লোকালয়ে না, চলাফেরার পথে না, তাদের বাড়িতে বা যেখানে পাপ হওয়ার সম্ভাবনা নেই সেখানে তারা তাদের বড় যে চাদরের কথা বলা হয়েছে জিলবাব, সেটা তারা খুলে রাখতে পারবে, এটা দোষের কিছু নেই। তবে এর থেকে বিরত থাকা উত্তম। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাজগোজ করে বের হওয়ার কথা নিষেধ করা হয়েছে। আমরা সাজগোজ করে বের হব না। আর অন্ধের সাথেও কথা বলতে পর্দা করতে হবে। তার সাথে? অন্ধের সাথে। অন্ধ যারা, তাদের সামনে বের হতেও পর্দা লাগবে, ঠিক কিনা? লাগবে। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, একদা তিনি এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলেন। হঠাৎ সেখানে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে সেখানে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনাকে ডেকে বললেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ওহে মাইমুনা, এই আগন্তুক একটি লোক এসেছে, তুমি পর্দা করো। কি করো? পর্দা করো। আর উম্মে মাইমুনা এবং সালমা তারা বললেন, হে আল্লাহর নবী, লোকটি তো অন্ধ, আমাদেরকে দেখতে পাবে না, আমাদেরকে দেখতে পাবে না, সে তো অন্ধ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুজনও কি অন্ধ হয়ে গিয়েছ যে তোমরা তাকে দেখছো না? তোমরা কি অন্ধ কিনা? তোমরা তো যদি তাকে দেখো তোমাদের পাপ হবে, তোমাদের পাপ হবে। সুতরাং সেখানেও তোমাদেরকে পর্দা করতে হবে। কেউ আসছে, একজন ভিক্ষু হয়তো অন্ধ হইতে পারে, সেখানে অনেকে পর্দা করে না, কিন্তু পর্দা করতে হবে। একই কাপড়ে দুজন নারী অথবা দুজন পুরুষ কখনো এক বিছানায় থাকতে পারবে না। সেই কথা বলা হচ্ছে
عن عبد الرحمن بن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال لا ينظر الرجل إلى عورة الرجل ولا المرأة إلى عورة المرأة لا يفضي الرجل إلى الرجل في ثوب واحد ولا تفضي المرأة إلى المرأة في الثوب الواحد عن عبد الرحمن بن أبي سعيد الخدري رضي الله تعالى عنه হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন আবিহি তিনি তার পিতা থেকে বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন قال তিনি বলেন লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুল কোন পুরুষের সতরের দিকে তাকাবে না কোন পুরুষের সতরের দিকে তাকাবে না লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল কোন পুরুষের সতরের দিকে তাকাবে না এটা আমাদের জন্য বলছে ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআ বলা হচ্ছে এবং কোন নারীর সতরের দিকে তাকাবে না কোন নারীর সতরের দিকে তাকাবে না ওয়ালা ইয়াফদির রাজুলু ইলার রাজুলি ফি সাওবি ওয়াহিদ দুজন পুরুষ লোক একত্রে একই কাপড়ে নিচে কখনো ঘুমাবে না এরপরে বলা হচ্ছে লা তুফদিরুল মারআতু ইলাল মারআতি ফি সাওবিল ওয়াহিদ দুজন নারী একত্রে একই বস্ত্রের মধ্যে জড়াজড়ি করে ঘুমাবে না একই বস্ত্রের মধ্যে দুজন পুরুষ অথবা দুজন নারী ঘুমাতে পারবে না আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জেনা আছে কিনা আছে এই সকল অঙ্গ প্রত্যঙ্গকে জেনার কাছ থেকে আমাদের হেফাজত করতে হবে عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال كتب على ابن ادم نصيبه من الزنا مدرك ذلك محما لا محالة فالعينان زناهما النظر والأذنان زناهما الاستماع وللنساء زناء الكلام واليد زناها البطش والرجل زناها الخطاب والقلب يهوى ويتمنى ويصدق ذلك الفرج ويكذبه হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুতিবা আলা বনি আদম নাসিবুহু মিনাজ জিনা আদম সন্তানের জন্য ব্যভিচারের একটি অংশ নির্দিষ্ট করা আছে মুদরিকুন যালিকা লা মাহালা এটা নিঃসন্দেহে সে পাবে ব্যভিচারের যেই জেনার শাস্তি আছে সেটা সে পাবে সেটা কি পাবে ব্যভিচারের একটি অংশ সে পেয়ে যাবে এই ব্যভিচারের অংশগুলো কি হাত দ্বারা পা দ্বারা যেটা দ্বারা ব্যভিচার করা হোক সেটার অংশ সে পেয়ে যাবে তার ভাগ্যে জুটবে তার শাস্তি বলা হচ্ছে দু চোখের জেনা অন্য স্ত্রীর প্রতি নজর করা কি করা আরেকজনের স্ত্রীর প্রতি নজর করা হচ্ছে চোখের জেনা এই কথা বলা হচ্ছে ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা আর দুই কানের জেনা হলো যৌন উত্তেজক কথাবার্তা শ্রবণ করা কোনখানে যেই কথাগুলো শুনলে যৌন কামনা বাসনা সৃষ্টি হয় সেই কথাগুলো শোনা হচ্ছে কানের জেনা কিসের জেনা কানের জেনা ওয়াল লিসানু জিনাহুল কালাম মুখের জেনা হলো আলোচনা করা জেনার কথা যারা বলছে যারা এগুলো সৃষ্টি করছে তারা কি করছে আলোচনা করছে এটা হচ্ছে তাদের মুখের জেনা ওয়াল ইয়াদু জিনাহাল বাতশ আর কি করা হচ্ছে হাতের জিনা হচ্ছে স্পর্শ করা কি করা
হাতের জেনা আছে কিনা? আছে। স্পর্শ করা, এটা থেকে আমাদের বাঁচতে হবে, সবগুলো থেকে। আর পায়ের জেনা, ওই জেনার উদ্দেশ্যে কোথাও যাতায়াত করা, জেনার উদ্দেশ্যে কোথাও যাতায়াত করা। ওয়াল কালবু ইয়াহওয়া ইয়াতামান্না, অন্তরের জেনা হচ্ছে অন্তর এই কাজের প্রতি কুপ্রবৃত্তিকে জাগ্রত করে এবং আকাঙ্ক্ষার সৃষ্টি করে। এটা অন্তরের জেনা। কিসের জেনা? অন্তরের জেনা। কুপ্রবৃত্তি জাগ্রত করে এবং আকাঙ্ক্ষা সৃষ্টি করে, এটা হচ্ছে কলবের জেনা। কিসের? কলবের জেনা। وَيُصَدِّقُ ذَلِكَ الْفَرْجُ وَيُكَذِّبُهُ, আর যৌনাঙ্গ এমন অবস্থা যা সত্য সত্য প্রতিপন্ন করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। অর্থাৎ তার হাত পা, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সে কি কাজ করছে সেই কাজের সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন প্রত্যেকের মুখের মধ্যে তালা মেরে দেওয়া হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের সমস্ত মুখমণ্ডলের মধ্যে প্রত্যেকের তালা মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো সেদিন কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর হাত যত কথা বলবে হাতের সমস্ত কথাগুলোকে পা সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পা সাক্ষী দিবে, হ্যাঁ এটি সত্য, এটি সত্য। বিমা কানু ইয়াকসিবুন, যাহা সে অর্জন করেছে, যা কিছু অর্জন করেছে তার সাক্ষী তার শরীরের মধ্যেই আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এরপরে আসেন সম্মানিত মা বোনেরা, আপনাদের দেবর আছে, বাসুর আছে, আছে কিনা? একই ঘরে বাস করে। এদেরকে বলা হচ্ছে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। এদেরকে বলা হচ্ছে কি? মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। عن عقبة بن عامر أن رسول الله صلى الله عليه وسلم قال إياكم والدخول على النساء فقال رجل من الأنصار يا رسول الله أفرأيت الحمو؟ قال الحمو الموت। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পর নারীর সাথে মেলামেশা করা থেকে বিরত থাকো। একজন বলল, দেবরের সাথে মেলামেশার ব্যাপারে আপনার মত কি হে রাসূল? তিনি বললেন, দেবর মৃত্যুর মতো ভয়ঙ্কর। আর এই মাউত বলতে মৃত্যু, এটা কি? মৃত্যু। এই মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। স্বামীর আত্মীয় যেমন ভাই, ভাতিজা এবং চাচাতো ভাই, এরা সবগুলো কি মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। এখান থেকেও বেঁচে থাকতে হবে। মহিলাদের সাথে একান্তে সাক্ষাৎ করা যাবেনি, কথা বলেন, যায়নি। বেগানা নারীদের সাথে একান্তে সাক্ষাৎ করলে কি হয়? একজনে অনুভূতি তো প্রত্যেকের আছে, আছে কিনা? এখন বললে প্রত্যেকেই পারবেন, তবে সংক্ষিপ্ত কথা হচ্ছে সেখানে আরেকজন এসে উপস্থিত হয়, সেখানে আরেকজন এসে উপস্থিত হয়। সেটাকে শয়তান, সেটাকে শয়তান। শয়তান এসে সেখানে উপস্থিত হয়ে যায়, যে সেখানে ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে। আমরা সময়ের শাসনে অনেক কথা বলা যায় না, পর্দার বিষয়ে অনেক কথা, তবে সংক্ষিপ্ত কথা হচ্ছে পর্দা করা ফরজ। পর্দা করা কার জন্য? নারী পুরুষ সবার জন্য। নারী পুরুষ সবার জন্য পর্দা করা ফরজ। নামাজ রোজার মতো পর্দাও ফরজ। আর যে পর্দা লঙ্ঘন করবে, যার কারণে পর্দা লঙ্ঘিত হবে, তারা জান্নাতে যাবে? যাবেন? যাবেন না। সুতরাং আমাদেরকে কি করতে হবে? পর্দার মতো বিধান পালন করতে হবে। এটা অলঙ্ঘনীয় একটি কাজ, এটাকে লঙ্ঘন করা যাবে না, কোনো অবস্থাতেই না। আশা করি প্রত্যেক পুরুষ যারা আছেন, আপনারা চান না আপনাদের মেয়ে, আপনাদের স্ত্রী, আপনাদের মা
এবং অন্য নারী আপনাদের সামনে উলঙ্গ হয়ে যাক, এটা কেউ চান না? চান কি না? আমাদের দেশে বর্তমানে যে পোশাক, এই পোশাকগুলো উলঙ্গপনার সমান, ঠিক কিনা? এটা আরো যৌন উত্তেজক পোশাক পরিধান করে নারীরা বের হয়, সবাই না, সবাই না, কেউ কেউ, ঠিক কিনা? এজন্য আমাদের সমাজের প্রত্যেকটি মানুষ যদি পর্দার বিষয়ে সচেতন হয়, তাহলে এই দুনিয়াও সুন্দর হয়ে যাবে, পরকালেও আমরা আল্লাহর কাছে নাজাতের আশা করতে পারি, ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে পর্দানশীল হওয়ার তৌফিক দান করুক। আমাদের পরিবার পরিজন, আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী, প্রত্যেককে পর্দানশীল হওয়ার জন্য আল্লাহ তাআলা উপযুক্ত মেধা এবং যোগ্যতা দান করুন, প্রত্যেক বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পর্দানশীল তৈরি করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন, প্রত্যেক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।